হ্যাপি সরস্বতী পুজো। স্নান করা হয়ে গেছে আমার। আমি রেডি হয়ে গেছি, মেকআপ ডান। দেখো মা রান্নার কাজে লেগে পড়েছে। কুট্টুস রেডি হয়ে গেছে, হলুদ দিয়ে মেখে স্নান করছে। সবজি। কাকা সন্ধ্যা আরতি করে দিয়েছে, ঠাকুরের সামনে প্রদীপ জেলে দিয়েছে। কুট্টুসকে ঘুম পাড়ানোর পরে না আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছিলো। তো এখন নেমে এসে দেখি যে ঠাকুরের এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আর এই লাইটগুলোও লাগিয়ে দিয়েছে কাকা। কি সুন্দর লাগছে দেখো ক্যান্ডেলগুলো, আর এখানে হচ্ছে প্রদীপগুলোও জেলে দিয়েছে। কে দেখে বলবে বলো দূর থেকে যেটা মানে অরিজিনাল প্রদীপ নয়? সুন্দর লাগছে না? এই দেখো, দাঁড়াও তোমাদেরকে এবার এই পুরো ব্যাপারটাকে একটু লাইট অফ করে দেখাই। খুব সুন্দর লাগছে। কুট্টুস এবার একটু যাচ্ছে নানাই আর বাবির সঙ্গে ঘুরতে। ওই আমাদের স্টেশনের ওখানে না একটু মেলা বসেছে, তো মেলা কুট্টুস তো ভীষণ ভালোবাসে, ওই কারণে ও ভেবেছে বই মেলা। বলছে আমি মেলাতে যাব বই কিনবো, গল্পের বই। গতকাল থেকে নাকি সল্টলেকে বইমেলা বসেছে, মনি বলছিল আর কি। তো ভীষণ ইচ্ছা করছে যেতে, অনেক বছর হয়ে গেছে যাইনি। আগে তো বইমেলা যেটা সায়েন্স সিটির ওখানে হতো প্রত্যেকবার যেতাম। আমাদের বাড়ি থেকে তো, পুরনো বাড়ি থেকে তো একদম সামনে, হাঁটা ডিস্টেন্সে, মানে আমরা গলির ভেতর থেকে হেঁটেও চলে যেতে পারতাম। সায়েন্স সিটিটা এতটা কাছাকাছি ছিল, খুব সুন্দর। ওইটা হচ্ছে সব থেকে বেশি না, অনেকটা স্পেস ছিল। তোমরা তো নিশ্চয়ই অনেকে দেখেছো ওই বুক ফেয়ারটা, খুব ভালো হতো। তো ভীষণ ইচ্ছা করছে, ওটাই মা আর আমি ডিসকাস করছিলাম যে বইমেলাতে যদি যাওয়া যেত খুব ভালো হতো। ঘরে বসে বসে বোর হই, তার থেকে একটু বইমেলায় যেতাম, কিছু বই কিনতাম। ভূতের গল্পের বই পড়তে আমারও ভীষণ ভালো লাগে। আর কুটুসটা হচ্ছে সেরকম, ভূতের গল্প শুনতেও ভালোবাসে, মানে ওই নিয়ে ডিসকাস করা। সব সময় শুধু গ্রিন ভূত রয়েছে, রেড ভূত রয়েছে, ওর মুখে শুধু ভূত ভূত শুনতে পারবে। মা আর আমি কি করব, ব্যালকনিতে এসে বসলাম, মানে আমার রুমে এসেছি, আমি ব্যালকনিতে রয়েছি, মা একটু শুয়ে রয়েছে। আর প্রত্যেকবারের মতন দেখেছি, মানে কোনো পুজো হোক বা কোনো ভালো অকেশন যদি বাড়িতে কেউ না আসে, তাহলে কীরকমটা হয় জানো, সকালবেলার দিকটা যেন তেন প্রকারেণ কেটে যায়, মানে বিজি থাকি, পুজো আর্চনা এইসবগুলো করে টোরে হয়ে যায়। তারপর দুপুরের পর থেকে মানে বিকেলবেলা থেকে একদম কেমন একটা কাটে, মন মরা টাইপের, কিছু নেই। কারণ মানে হয় না কি, একটু লোকজন ঘরে আসলে পরে ভালো লাগে, সবাই মিলে একটু গল্প হয়, আড্ডা হয়, দুজনে মিলে মা আর আমি কত কথা বলবো, কত গল্প করবো। তো সেটাই আজকেও সেরকমই ব্যাপার হয়েছে। শুক্লাদির একটু বেরিয়েছে, আর কাকি এখনো পর্যন্ত আসেনি। কাকিদের বাড়িতেও তো পুজো হয়েছে, তো সেই কারণে কাকিও একটু বিজি রয়েছে। কি করবো, এপাশ ওপাশ লটকাচ্ছি, ভালো লাগছে না। একটু কেউ আসতো যদি একটু গল্প করতাম, ভালো লাগতো, মজা হতো, দিনটা বেশ সুন্দরভাবে মানে আর একটু কাটাতাম, ভালো হতো। কুট্টুস ওরা এখনো আসেনি, মনে হচ্ছে আসছে নাকি। হ্যাঁ কুট্টুস আসছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, মানে ওপাড়া থেকে আসছে, এ পাড়ায় আওয়াজ শোনা যাচ্ছে যে হ্যাঁ আসছে। বাবা এসে গেছে। এই যে কাকার হচ্ছে বডিগার্ড কালী, কাকা যেখানে যেখানে যাবে ও সেখানে সেখানে যাবে। কুটি কুটি, এই যে ওপরে
আসছো? এসো, জলদি এসো, অপেক্ষা করছি তোমার জন্য। কুট্টুস ঘুরতে গিয়ে আমাদের জন্য আবার খাবার নিয়ে এসেছে। কুট্টুস নিজের টাকা দিয়ে এনেছে না? নানায়ের টাকা দিয়ে এনেছে সত্যিবাদী যুধিষ্ঠি। আরে ওই যে কুট্টুসের জেলির যে কাঠিটা রয়েছে সেটা দিয়ে খাচ্ছে। তো আমরা এখন একটু চাউমিন খাচ্ছি। ওরে বাবারে রেগে গেছে মা, দেখো কিছু রেগে গেছে। দেখি 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 রাগ মুখটা দেখি। বাপরে বাপ। ডিনার করতে বসছি আমরা এখন। আর দেখো আজকে কত কিছু খাবার রয়েছে। এটা তো দুপুরবেলা মাঝে পাঁচমিশালি সবজি বানিয়েছিল সেটা, আর রাতে কাকা এটা এনেছে, এটা কি বলে না, টিক্কা। টিক্কা মানে টিক্কা বলতে ওই চিকেনটাকে, হ্যাঁ ফ্রাই বলে। টিক্কা বলতে তো আমরা জানি এরকম গোল গোল টাইপের হয় যেটা গ্রেভির মধ্যে থাকে। যাই হোক, এটা রয়েছে তড়কা, মিষ্টি দই, এটা জিলিপি, এটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের জন্য বাবা এনেছিল, আর রুমালি রুটি রয়েছে। বাই দ্য ওয়ে, আমরা ননভেজ খাচ্ছি এখন। সকালবেলা ভেজ খেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা কোনোদিনই এইসব মানতাম না, ভেজ ননভেজ। এখন তো তাও লাস্ট 2-3 বছর ধরে একটু সরস্বতী পুজোর দিনকার সকালবেলাটা একটু ভেজ খাওয়ার চেষ্টা করছি। তো প্লিজ এটা নিয়ে কিছু মানে বলো না। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে, তো আমরা এটা মানি না অত ভেজ ননভেজ ব্যাপারটা, তো সেই কারণে খাচ্ছি। আত্মায় যেটা চায় আমরা সেটাই খাই। তো যাই হোক, চলো ডিনারটা সেরে নিচ্ছি। আর আজকে আমি ব্লগটা এন্ড করছি না, যেহেতু কালকে ঠাকুরমশাই এসে ঘট নাড়িয়ে দিয়ে যাবে, তো কালকে আমি ব্লগটা এন্ড করব। তো চলো ডিনারটা সেরে নিই, কালকে সকালে আবার দেখা হবে। অপবিত্র পবিত্র বা সর্বস্থান কত পিবা জস কুণ্ডিয়াকর সব হাতে সূচি নব মাধব মাধবাদি মাধব সর্ব কাজী সুমাধব ওম নমো ধরিত্র সহ সাবিত্র মূল্যমতি সহ সূচনা কীর্তিয়াদি হিন্নম সময় নারায়ণায় নমো ওম নমো নারায়ণ সুন্দর নমো গণেশায় নম গঙ্গেশায় নমো ওম নমো গঙ্গা চঞ্চল নমস্কার কাবের গুরু গঙ্গা 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 আসন মন্ত্র সব ঋষি শীতলসেন পুনরত গণেশায় নমো ওম নমো গণেশায় নমো বামে গুরু নমো পর্বে গুরু নমো গণেশায় নমো ओम नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हृदय च जगद्धीता श्री कृष्ण गोविंदाय नमो नमो।